ওপরে যে জোনটা আছে, ওপরে চলুন আপনারা কমেন্ট করে বলুন তো, ওপরে যে জোনটা আছে তাকে আমরা কি বলি? এবং এখানে যে নিচের জোনটা তৈরি হয়, নিচের সাইডে যে জোনটা তৈরি হয় তাকে আমরা কি বলি? তো আমি দেখতে চাই এই দুটো জোনের নাম আপনারা জানেন কিনা। তো হ্যালো বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার ট্রেডিং ইউটিউব চ্যানেলে। তো আপনারা যদি আমার ট্রেডিং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে যেতে ভুলবেন না। তো গাইস, তো আমরা এর আগে যে ভিডিওটা ছেড়েছিলাম সেটা হলো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো আজকে যে ভিডিওটা হবে সেটা হলো ডুয়েল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো আমি বলবো, আপনি যদি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিডিওটা না দেখে থাকেন তো গিয়ে দেখে নিন। তো সেটা অনেক নলেজেবল ভিডিও ছিল। তো ওই ভিডিওটা যদি আপনি দেখেন, তো একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক মানে একটা সিঙ্গেল ক্যান্ডেল কি করে মার্কেটের একটা ট্রেন্ড চেঞ্জ করতে পারে এবং আপনাকে 1:3 থেকে 1:7 রিস্ক রেওয়ার্ড দিতে পারে। তো আজকে আমাদের টপিক হচ্ছে, ঠিক আছে, আজকে আমরা যে টপিক করবো সেটা হলো ডুয়েল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো আপনারা যদি এখানে দেখতে পারেন, আমি আপনাদের জন্য অলরেডি একটা চার্ট করে রেখেছি। তো এটা হলো, এক মিনিট, তো এখানে দেখান, এটা এটা হচ্ছে ডুয়েল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। মানে চার্টে এমন কিছু ডুয়েল ক্যান্ডেল ফরম্যাট করবে, তারপরে মার্কেট মার্কেটের যে ডিরেকশন আছে সেটা হয়তো আরও বেশি হয়ে যাবে। মানে হয়তো ডাউন সাইডে গেলে ডাউন সাইডে যাবে, বা আপে যাচ্ছিল তো আরও আপে যাবে, বা আপ থেকে তাহলে এখানে কোনো ফরম্যাট হলো যে ডুয়েল ক্যান্ডেলস্টিক, তো আপ থেকে একটা ডাউন সাইডের মুভমেন্ট পাওয়া গেল। তো যা কিছু আমি এখানে ডিসকাস করবো সেটা আমি চার্টে আপনাকে লাস্টে দেখাবো। তো আমি যদি সব কিছু একটা ভিডিও ডিসকাস করতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে। কোনো ব্যাপার নয়, আপনি সব কিছুই বুঝতে পারবেন। তো আমাদের শুরু করা যাক ডুয়েল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো সবার আগে, যদি আপনারা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক না দেখে থাকেন তো কিছু কথা আমি এখানে বলে দিচ্ছি যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আপনাদের জানা দরকার। তো একটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তারপরে আমরা শুরু করব ডুয়েল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো দেখুন, এটা যেটা পয়েন্ট হচ্ছে সেই পয়েন্টটা হচ্ছে আমাদের বুলিশ ক্যান্ডেল আছে। এবার বুলিশ ক্যান্ডেল কি, বেরিশ ক্যান্ডেল কি, বায়ার কি, সেলার কি, এটা যদি আপনারা না জানেন তো আপনি চ্যানেলে গিয়ে প্রাইস অ্যাকশনের ভিডিও পেতে পারেন, বা আপনি প্রথমের ভিডিওগুলো দেখতে পারেন। তো দেখুন, আমাদের সব বুলিশ ক্যান্ডেল আছে, ঠিক আছে, বুলিশ ক্যান্ডেল আছে, সেটা ফরম্যাট, সেটা সবচেয়ে ভালো কাজ করে। আমি আপনাকে তিনটে পয়েন্ট বলবো, তো তিনটে পয়েন্ট আপনি একটা নোটে নোট করে নিন, কারণ এই তিনটে পয়েন্টই খুব ইম্পর্টেন্ট। সবাই আপনাকে চার্ট লিস্ট দেবে বা হয়তো কোনো চার্ট প্যাটার্ন দিয়ে দেবে, বা গুগল থেকেও আপনি পেয়ে যাবেন, কিন্তু এটা আসলে কাজ কী করে সেটা আপনি বুঝতে পারবেন না। তো দেখুন, যেসব বুলিশ প্যাটার্ন আছে সেটা সব সময় এরকম করে একটা ডাউন টেন আসবে, ডাউন টেন আসার পর এইখানে দেখা হলো কোনো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক, যেটা আগের ভিডিওতে বলেছি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক, বা কোনো ডুয়েল ক্যান্ডেলস্টিক যেটা এই ভিডিও ডিসকাস করবো, বা কোনো ট্রিপল ক্যান্ডেলস্টিক হলো, ঠিক আছে, হওয়ার পর মার্কেট এখান থেকে একটা আপ ট্রেন্ড দেবে। মানে মানে হচ্ছে যেসব বুলিশ ক্যান্ডেল হবে সেটা প্রথমে ডাউন ট্রেন্ডে আসবে, তারপরে বটামে আসবে। এই যে বটামটা, এই বটামে এসে ক্যান্ডেল ফরমেট করবে যেটা সিঙ্গেল বা ডুয়েল হতে পারে, তারপরে একটা আপ ট্রেন্ডের মুভমেন্ট দেবে এবং মার্কেট ওপরে যাবে। তো বুলিশ ক্যান্ডেল সবসময় ভালো কাজ করে বটামে। তো এটা আমাদের ফার্স্ট পয়েন্ট, যে প্রথমে একটা ডাউন ট্রেন্ড থাকবে, তারপরে বটামে একটা ক্যান্ডেল তৈরি হবে, তৈরি হওয়ার পর একটা ফার্স্ট আপসাইডের মুভমেন্ট দেবে। তো এটা আমাদের 1 নম্বর পয়েন্ট, আমি এখানে মার্ক করে দিচ্ছি। তো দেখুন, আমাদের যেটা 2 নম্বর পয়েন্ট আছে সেটা হচ্ছে বটামে যেখানে তৈরি হবে, আমাদের যতগুলো বুলিশ ক্যান্ডেল আছে সেটা বটামে যেরকম তৈরি হবে, আপনাকে সবসময় দেখতে হবে সাপোর্ট পয়েন্টটা। এবার সাপোর্ট জোনটা আপনার বুলিশ ক্যান্ডেলের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ বুলিশ ক্যান্ডেল ডাউন সাইডের বটামে এবং সাপোর্টের কাছে হলে সেখান থেকে মার্কেট উপরে যাওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে। তো এই দুটো পয়েন্ট যেটা আছে এটা খুব ইম্পর্টেন্ট। তো এটা আপনারা বুঝে গেছেন। তো এবার দেখুন, এর যেসব বেরিশ ক্যান্ডেল থাকে মানে সেলার ক্যান্ডেল হয়, তো সেটা হচ্ছে মার্কেট প্রথমে একটা ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড যাবে, একটা আপ ট্রেন্ড যাবে, আপ ট্রেন্ড যাওয়ার পর টপে গিয়ে, ঠিক আছে, টপে গিয়ে একটা ক্যান্ডেল হবে যেটা সিঙ্গেল ক্যান্ডেল হতে পারে, ডুয়েল ক্যান্ডেল হতে পারে, বা ট্রিপল ক্যান্ডেল হতে পারে, যেটা নেক্সট ভিডিওয়ে আসবে। তো এখানে আসার পর একটা ফাস্ট বা স্লো হতে পারে, একটা ডাউন ট্রেন আসবে, মানে ট্রেনটা চেঞ্জ হয়ে যাবে। এবার এটা আমাদের 1 নম্বর পয়েন্ট। মানে এটা বেরিশ ক্যান্ডেলের 1 নম্বর পয়েন্ট বুঝুন। প্রথমে একটা আপ ট্রেন হবে,
আপটেন হবে, তারপরে টপে গিয়ে কোথায় টপে গিয়ে আমাদের একটা বেরিস ক্যান্ডেল হবে। কি ক্যান্ডেল? বেরিস মানে সেলার ক্যান্ডেল। তারপর একটা ডাউন ট্রেন শুরু হবে। তো আমরা বুলিশের সাইডে দেখেছিলাম যেটা বটমে হতো এবং তার নিচে আমাদের সাপোর্ট দেখতে হতো, তো বেরিসের ক্ষেত্রে সেটা উল্টো। তো এটা বেরিসের ক্ষেত্রে 1 নম্বর পয়েন্টটা হচ্ছে প্রথমে আপটেন থাকতে হবে, তারপর টপে গিয়ে একটা ক্যান্ডেল তৈরি হবে এবং ক্যান্ডেলটা তৈরি হওয়ার পরে একটা ডাউন ট্রেন দেবে। এবার দেখুন, বুলিশের ক্ষেত্রে আমাদের সাপোর্ট ইম্পর্টেন্ট ছিল, কিন্তু বেরিসের ক্ষেত্রে আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স জোন। ঠিক আছে, আমাদের রেজিস্ট্যান্স জোনটা খুব ইম্পর্টেন্ট। যদি টপে গিয়ে যে রেজিস্ট্যান্স জোনটা আছে, ঠিক আছে, তো আপনি যদি সাপোর্ট আর রেজিস্ট্যান্স জোন সম্পর্কে না জানেন ডিটেলস ওয়াইজ সাপোর্ট আর রেজিস্ট্যান্স, তো আপনি কমেন্টে গিয়ে কমেন্ট করুন। আমি নেক্সট ভিডিও হোক বা যে আমাদের ট্রিপল ক্যান্ডেলস্টিক ভিডিওর পর আমি নিয়ে চলে আসবো সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মাস্টার ক্লাস। তো দেখুন, এইখানে রেজিস্ট্যান্স গিয়ে টপে গিয়ে যদি কোনো আমাদের বেরিস ক্যান্ডেল হয় বা সেলার ক্যান্ডেল হয়, তাহলে সেটা সবচেয়ে ভালো কাজ করে এবং মার্কেট তারপরে আপনি ট্রেডিং হচ্ছে একটা প্রবাবিলিটির গেম। মানে আপনি 100% বলতে পারবেন না এখান থেকে মার্কেট উপরে যাবে বা এখান থেকে মার্কেট নিচে আসবে, ঠিক আছে, কিন্তু আপনি যদি রেজিস্ট্যান্সের কাছে কোনো একটা বেরিস ক্যান্ডেল হলো, ঠিক আছে, কোনো একটা বেরিস ক্যান্ডেল হলো, সিঙ্গেল বা ডুয়েল বা ট্রিপল, তো আপনি যেহেতু রেজিস্ট্যান্স কাছে আছে, তো এখান থেকে মার্কেট নিচে আসার চান্স সবচেয়ে বেশি থাকে। তো এই পয়েন্টটা আপনি বুঝে গেছেন। তো এটা 1 নম্বর, এটা এর 2 নম্বর যেটা আমাদের বেরিস ক্যান্ডেলের আছে। তো দেখুন, এবার আমরা যাব আমাদের আজকে যেটা টপিক আছে, ডুয়েল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ঠিক আছে, তো এটাকে আমি ডিলিট করলাম। তো যদি এটা বুঝে না থাকে তাহলে ভিডিওটা একটু প্রথম থেকে দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। তাছাড়া ওই ভিডিওটা অ্যাভেলেবেল থাকবে, আর এতে যতগুলা ডিসকাস করা হচ্ছে সবগুলা ইম্পর্টেন্ট। এখানে শুধু আপনাকে পিকচার বা কোনো বোঝানো হবে না, এখানে আপনাকে চার্টে অ্যানালাইসিস করে দেখানো হবে। ঠিক আছে, তো দেখুন, সবার আগে আমাদের যে ক্যান্ডেলটা আছে সেটা হচ্ছে, তো আপনারা যদি এখনো বুঝতে না পারে, তো আমাদের এই সাইডে যেসব ক্যান্ডেলগুলো আছে, সেটা হলো বুলিশ। আমি সবুজ দিয়ে আপনাকে আমাকে টিক করে দেখিয়ে দিচ্ছি, সেটা বুলিশ। মানে এই সাইডে যেসব ক্যান্ডেলগুলো ডিসকাস করব সেটা যদি মার্কেটে হয় তাহলে মার্কেট ওপরে যাবে, আর এই সাইডে যেসব ক্যান্ডেলগুলো আছে সেটা যদি মার্কেটে হয় তাহলে মার্কেট নিচে আসবে, যেটাকে আমরা বেরিস ক্যান্ডেল বলি। তো এবার দেখুন, আমাদের ফার্স্ট যে ক্যান্ডেলটা আছে সেটা হচ্ছে আমাদের বুলিশ কিকার। তো একটু ছোট করে নিচ্ছি আপনাদের জন্য, আপনারা ভালো করে দেখতে পাবেন। ঠিক আছে, তো বুলিশ কিকারে কি হয়? বুলিশ কিকারে যদি আপনি এখানে ভালো করে দেখেন, এখানে যেটা আমি প্রথমে বললাম, বুলিশের বেশিরভাগ যতগুলা ক্যান্ডেলস্টিক আছে সেইটা ডাউন ট্রেন্ডে সবচেয়ে ভালো কাজ করে। তো এইখান থেকে একটা মার্কেট ডাউন ট্রেন্ড দিল, তার জন্য দেখুন ফার্স্ট ক্যান্ডেলটা রেড আছে। তো এই ফার্স্ট ক্যান্ডেলের কালারটা ম্যাটার করে না। আর ম্যাটার করে না মানে মানে কথা হচ্ছে, দেখুন আমাদের যে রেড ক্যান্ডেলটা আছে সেটা রেড ওপেন হয়েছে, ঠিক আছে, রেড ওপেন হয়েছে এবং ক্লোজ হয়েছে 80 রুপিসে, মানে 80 টাকায়। এবার দেখুন এরপরে কি হয়েছে, এইখানে আমাদের যে সাপোর্ট জোনটা ছিল, সরি 1 মিনিট, একটু মিস্টেক হয়ে গেল। ঠিক আছে, এইখানে যে আমাদের সাপোর্ট জোনটা ছিল, আমি আগেই বলেছি যে আমাদের বুলিশ ক্যান্ডেলের সবসময় সাপোর্ট জোন ইম্পর্টেন্ট। তো এখানে যে সাপোর্ট জোনটা ছিল সেখানে মার্কেট সাপোর্ট নিয়ে গ্যাপ অফ ওপেন হলো পরের ক্যান্ডেলটা। তো আপনি কি করে বুঝবেন যে এটা বুলিশ কিকার? ঠিক আছে, আপনার কোশ্চেন হতেই পারে যে ভাই আমি কি করে বুঝবো যে এটা বুলিশ কিকার? তো এই যে ক্যান্ডেলটা আছে সেটা মার্কেটের প্রথমে একটা ডাউন ট্রেন্ড থাকতে হবে, ঠিক আছে, একটা ডাউন ট্রেন্ড থাকতে হবে। ডাউন ট্রেন্ড থাকার পর এই ক্যান্ডেল যেটা ওপেন আছে তার নেক্সট ক্যান্ডেলটা গ্যাপ অফ হয়ে ওপেন হবে, মানে গ্যাপ অফ মানে ওপরে ওপেন হবে। তো ভালো করে দেখতে পাচ্ছেন এটা 100 ছিল, ঠিক আছে, এখানে 80-তে ক্লোজ করেছে। রেড ক্যান্ডেল যেটা আছে সেটা ওপেন হয় ওপর থেকে আর ক্লোজ হয় নিচে। তো যেহেতু 80 টাকায় ক্লোজ হয়েছিল এবং পরবর্তী ক্যান্ডেলটা 110 টাকায় ওপেন হয়েছে, তার মানে আপনি বুঝতেই পারছেন মার্কেট ওপরে যাচ্ছে। এবং এই ক্যান্ডেলটা 130-এ গিয়ে ক্লোজ করেছে এবং গ্রিন কালার হয়েছে। তো এর যে কালারটা সেটা খুবই ইম্পর্টেন্ট। তো মার্কেটে একটা ডাউন ট্রেন্ড ছিল, তারপরে এইখানে একটা রেড ক্যান্ডেল হলো, হওয়ার পর গ্যাপ অফ হয়ে
একটা গ্রিন ক্যান্ডেল হলো, তার মানে বুঝতে পারছেন যে মার্কেট এবার উপরে যাওয়ার চেষ্টা করছে। তো তারপরে দেখুন মার্কেট একটা ডাউন ট্রেন্ড ছিল, ডাউন ট্রেন্ড আনার পর রেড ক্যান্ডেল হলো, তারপরে গ্যাপ অফ হয়ে একটা গ্রিন ক্যান্ডেল হলো। তার মানে কি, এখানে কেউ কিক মেরে মার্কেটটাকে উপরে তুলে দিল, কে? বায়ার। বায়ার মার্কেটটাকে উপরে তুলে দিল। তো এর ফলে কি হবে, একটা মার্কেটে একটা বাইং মুভমেন্ট আসবে, খুব ভালো বাইং মুভমেন্ট আসবে। তো এইটা যদি আপনি ক্যাপচার করতে পারেন, আপনি 1:2, তো এগুলো যেটা থাকে 1:2 থেকে আপনি 1:3 পর্যন্ত টার্গেট অ্যাচিভ করতে পারবেন। এটাকে আমরা বুলিশ কিকার বলি, মানে কেউ কিক মেরেছে মার্কেটকে। আর কে কিক মেরেছে? বায়ার। কেন বায়াররা এখান থেকে যে আমাদের সাপোর্ট জোনটা ছিল, সেই জোন থেকে নিউ বায়ার অ্যাড হয়েছে এবং মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সরি, উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো এখানে সাইকোলজি বলতে ওরকম কিছু নেই, ব্যাপারটা সিম্পল। প্রথমটা একটা রেড ক্যান্ডেল হলো, যেটা মার্কেটকে মানে মার্কেটে যেটা ডাউন টেন ছিল তার নিচের ক্যান্ডেলটা এবং পরের ক্যান্ডেলটা একটা আপ টেন, একটা গ্যাপ আপ হয়ে ওপেন হলো। এবং এর যেটা নিয়ম হচ্ছে, আপনার যে সেকেন্ড ক্যান্ডেলটা আছে, মানে এই ফার্স্ট যে ক্যান্ডেলটা, আপনি এইখানে করে একটু ছেড়ে 80 যেটা আছে, আপনি হয়তো 78 রুপিতে আপনি স্টপ লস রাখবেন, ঠিক আছে? আর এর পরের ক্যান্ডেলটা এইখানে আপনি এন্ট্রি নেবেন। এবার হয়তো আপনি বলতে পারেন যে আমাদের স্টপ লসটা তো অনেক বড় হয়ে যাচ্ছে, তো আপনি এখানে আপনার যে সেকেন্ড ক্যান্ডেলটা আছে, তো এখানে 110এও আপনি স্টপ লস রাখতে পারেন। তারপরে মার্কেট একটু উপরে গেলে আপনি টেলিং স্টপ লস ইউজ করবেন, ঠিক আছে? টেলিং স্টপ লস কি, স্টপ লস কাকে বলে, স্টপ লস কত প্রকারের, এগুলো আমি সব বলবো। তো আপনি টেলিং স্টপ লস ব্যবহার করবেন। এবং আপনার টার্গেট তো আমি বলেই দিয়েছি, 1:2 প্রথমে রাখবেন। তারপরে আপনি টেলিং স্টপ লস ইউজ করে সেটা 1:3 এবং 1:4 পর্যন্তও নিয়ে যেতে পারেন। তো আমাদের এটা হলো বুলিশ কিকার। তো আমাদের দ্বিতীয় যেটা আছে, ঠিক আছে, দ্বিতীয় যেটা আছে, এবার আমরা সেটা চলে যাব, যেটা আমাদের হচ্ছে বেরিস কিকার। তো বেরিস যে কিকার আছে, এটা আমাদের একদম অপোজিট। মানে এটা হলো একটা ডাউন সাইডের ক্যান্ডেল, মানে সেলার ক্যান্ডেল, সেলিং ক্যান্ডেল, বেরিস ক্যান্ডেল। সরি, একটু ঠান্ডা লেগেছে। দেখুন, আমাদের যেটা বেরিস ক্যান্ডেল আছে সেটা কাজ করে কেমন করে। তো আমি আপনাকে প্রথমেই বললাম, যেটা আমি ডিসকাস করেছি, যত সেলিং ক্যান্ডেল আছে, ঠিক আছে, যত সেলার ক্যান্ডেল আছে, সেটা সাধারণত টপে ভালো কাজ করে। তো এইরকম ক্যান্ডেল, দেখুন একটা কথা শুনুন, এইরকম ক্যান্ডেল, এই রেড গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে, এই যে রেড গ্রিন ক্যান্ডেল আছে, এই রেড গ্রিন রেড যেসব ক্যান্ডেল আছে, এটা তো মার্কেটে হতেই থাকে, যে কোনো জায়গায় হতে থাকে। তা যদি সব জায়গায় যদি কাজ করে, তাহলে মার্কেটের কোনো একটা শেখার কিছুই থাকবে না, মানে সেটা কোনো লজিকই হয় না। তো মার্কেটে যা কিছু হয় বেশিরভাগ সময় লজিকে হয়, কিন্তু কোনো কোনো সময় নিউজের জন্য এবং কোনো ইভেন্টের জন্য, বা হয়তো কোনো একটা বাইং, যেটা এফআইডিআই বাইং করে, তার জন্য একটু এধার ওধার হতে পারে, তাছাড়া সব লজিকেই চলে। তো প্রথমত আমি যেটা আপনাদেরকে বললাম, এটা হচ্ছে বেরিস কিকার। তো ওইটা ছিল বুলিশ কিকার, মানে বায়াররা কিক মেরেছে মার্কেটের প্রাইসকে, মানে মার্কেটের প্রাইসকে কি করেছে, গ্যাপ আপ করে মার্কেটকে ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে? আর এইটা যেটা আছে সেটা হলো সেলাররা, মানে বেরিস কিকার হলো একটা সেলিং ক্যান্ডেল, মানে এই ক্যান্ডেলটা ফরমেট হওয়ার পর মার্কেট নিচে আসবে। তো আমাদের যেসব বেরিস ক্যান্ডেল আছে, তা সেটার আগে আমাদের দেখতে হবে, আমাদের রেজিস্ট্যান্স জোন দেখতে হবে, ঠিক আছে? রেজিস্ট্যান্স জোন, তো আমি এটা একটা ড্র করে দিচ্ছি ভালো করে, আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। তো আমাদের যে রেজিস্ট্যান্স জোন আছে, 1 মিনিট, ঠিক আছে, চলো। তো ধরুন আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে, রেজিস্ট্যান্স জোন। তো বেরিস ক্যান্ডেলের রেজিস্ট্যান্স জোনটা খুবই ইম্পর্টেন্ট, কেননা রেজিস্ট্যান্স জোনের কাছে যদি মার্কেটে কোনো একটা বেরিস ক্যান্ডেল হয়, তো সেটা সবচেয়ে ভালো কাজ করে, ঠিক আছে? তো এখানে মার্কেট কি হয়, ধীরে ধীরে এরকম উপরে যায় আপ যাওয়ার জন্য। দেখুন, তার জন্য এই ক্যান্ডেলটা যেটা আছে, এটা আমাদের গ্রিন হয়েছে, কারণ এটা হচ্ছে আপ ট্রেন্ডের, যে আপ ট্রেন্ডটা চলছিল, এই আপ ট্রেন্ডে যেটা চলছিল সেই ট্রেন্ডের একদম উপরে ক্যান্ডেল, ঠিক আছে? এবং আপ ট্রেন্ডের যেসব ক্যান্ডেল হয় সেটা নিচে ওপেন হয়। আপনি যদি এইখানে একটু ভালো করে দেখেন, আপনি দেখবেন এই ক্যান্ডেলটা ওপেন হয়েছিল 100 টাকায় এবং ক্লোজ হয়েছিল
ক্লোজ হয়েছিল 120 টাকায়। তো এরপরে কি হয়, একটা গ্যাপ ডাউন হয় এবং গ্যাপ ডাউনের ফলে মার্কেটটা নিচে এসে 80 টাকায় ক্লোজ করে। তার মানে মার্কেট ওপরের রেজিস্ট্যান্সকে, যেটা রেজিস্ট্যান্স ছিল, সেখান থেকে সেলাররা অ্যাড হয়েছে এবং অ্যাড হওয়ার পর মার্কেটকে নিচের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো এরপরে এরপরে একটা সিলিং আসে। এই ক্যান্ডেলটা যদি আপনার রেজিস্ট্যান্স কাছে এবং টপে গিয়ে তৈরি হয়, তো এখান থেকে আপনি বলতে পারেন 95% হলেও একটা সেলিং আসবে, ছোট হলেও। তো এই ক্যান্ডেলকে আমরা বেরিস কিকার বলি। তো এটা যেটা রুল হচ্ছে, সেটা হচ্ছে আমাদের যেটা সেকেন্ড ক্যান্ডেল আছে, এইখানে আমরা এন্ট্রি নেব। আমাদের এন্ট্রি পয়েন্ট এইটা হবে, আর আমাদের স্টপ লস হবে আমাদের যে ফার্স্ট ক্যান্ডেল আছে তার হাই। ঠিক আছে, কিন্তু এর আগের মতনই আপনারা যে 100 পয়েন্ট এখানে এখানে আমরা স্টপ লস রাখতে পারেন এবং আমাদের টার্গেট হবে নিচের নেক্সট সাপোর্ট পর্যন্ত। ঠিক আছে, নেক্সট যে সাপোর্ট আছে, তো আপনি এইখানে 1:2 থেকে 1:3 পর্যন্ত টার্গেট পেয়ে যেতে পারেন। তো আপনাকে এই জন্য স্টপ লস ব্যবহার করা শিখতে হবে, স্টপ লসে মাস্টার করতে হবে। মানে বুঝুন, আপনি যদি স্টপ লসকে মাস্টার করতে পারেন আর আপনার লসকে যদি কম করতে পারেন, তাহলে আপনার লস কম হবে এবং প্রফিট বেশি হবে। কিন্তু আপনার যদি প্রফিটের সাথে লস বেশি করেন আর স্টপ লস ঠিকভাবে লাগাতে না পারেন, তাহলে আপনার লস বেশি হতে পারে। তো আপনাকে স্টপ লস শিখতে হবে, তারপরে টেলিং স্টপ লস শিখতে হবে। তো এইগুলোর জন্য যদি আপনি শিখতে চান, একটা কমেন্ট করুন, আমি আপনার জন্য একটা ভিডিও আনবো স্টপ লসের উপর, যেটা মাস্টার ক্লাস হবে। ঠিক আছে, এটা আমাদের বেরিস কিকার হয়ে গেল। তো তারপরে দেখুন, আমাদের এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট আছে, তো এখানে আমরা যে ক্যান্ডেলগুলো ডিসকাস করব সেটা আমরা চার্টে গিয়ে আপনাকে দেখাবো। তো যে কটা ক্যান্ডেল আছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আপনি যেসব আপনি মার্কেটে যখন ট্রেড করতে আসবেন, আপনি ইন্ট্রাডে করুন, স্টক মার্কেটে স্টক ট্রেডিং করুন, ইনভেস্টিং করুন, বা কোনো সুইং ট্রেডিং করুন, বা যে কোনো মার্কেটেই কাজ করুন না কেন, সবার আগে আপনি কি দেখবেন? ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। তারপরে আপনি কি দেখবেন? সাপোর্ট রেজিস্ট্যান্স। তারপরে আপনি কি দেখবেন? মার্কেট স্ট্রাকচার। তারপরে দেখবেন ট্রেন্ড, কোন দিকে ট্রেন্ড চলছে। তো সবকিছু দেখার পর আপনি আপনার যে হার্ড পয়সা আছে সেটা ইনভেস্ট করবেন। তো আমাদের যেটা দ্বিতীয় ক্যান্ডেল হচ্ছে, সেটা হচ্ছে, দেখুন এই ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা দেখছেন, এটা এতটাই ইম্পর্টেন্ট যে কিছু কিছু ট্রেডার আছে যে শুধু এই ক্যান্ডেলটা ফরম্যাট করার জন্য বসে থাকে। মানে বুঝুন, এইটা হচ্ছে বুলিশ ইঙ্গারফিন আর এটা হচ্ছে বেরিস ইঙ্গারফিন। তো বুলিশ আর বেরিস কি সেটা আপনাদের হয়তো বোঝা হয়ে গেছে। আমি এখানে চিহ্ন তো দিয়ে রেখেছি। বুলিশ বুলিশ ক্যান্ডেল যেগুলো আছে সেগুলো ওপরে যায় মার্কেট। ঠিক আছে, এখানে গ্রিন চিহ্ন দেওয়া আছে, আর এখানে দেখুন রেড চিহ্ন আমি আপনাদের জন্য এগুলো দিয়ে রেখেছি। ঠিক আছে, এটা রেড চিহ্ন ধরুন মার্কেট নিচে যাবে। তো এই ক্যান্ডেল যেটা আছে সেটা বুঝুন, বুলিশ ক্যান্ডেল একটা ডাউন টেন আসার পর এইরকম, এক মিনিট, ওকে, ঠিক আছে। এবার দেখুন, বুলিশ ইঙ্গারফিন এর মানে আমাদের যে ফার্স্ট ক্যান্ডেলটা আছে, যেটা আমাদের রেড ক্যান্ডেল হবে। ঠিক আছে, রেড ক্যান্ডেল হবে। তো সেই ক্যান্ডেলটা সেকেন্ড ক্যান্ডেলটা তাকে ইংলাপ করে নেবে, মানে তার মধ্যে খেয়ে নেবে। দেখুন, ফার্স্ট ক্যান্ডেলটা আমাদের যে গ্রিন ক্যান্ডেলটা ওপেন হয়েছে, সেটা তার হাই এবং লো যেটাই আছে সেটা তার মধ্যে আছে। মানে না ওপরে ক্লোজ করবে না নিচে ক্লোজ করবে, তার মধ্যে ইংলাপ করে নেবে, মানে তার মধ্যে খেয়ে নেবে। তো আপনি দেখবেন এই যে সেকেন্ড ক্যান্ডেলটা আছে, সেটা এর যেটা হাই আছে তার উপরেই ক্লোজ হবে। এর যেটা হাই আছে, এই গ্রিন ক্যান্ডেলটা তার উপরে হাই ক্রিয়েট করবে। তার মানে একটা সেলিং মার্কেটে এমন করে আসছিলাম, আসার পর এইখানে আমাদের যেটা বলেছিলাম যে যে সাপোর্ট জোনটা থাকবে বা যে কোনো জোন, এটা আপনি হয়তো বুঝতে পারছেন না কি জোনের কথা বলছে বারেবার। তো আপনি যে কোনো চার্ট খুলবেন, চার্ট খোলার পর আপনি দেখবেন যে এই পাশে, ঠিক আছে, এইদিকে দেখুন, এই পাশে একটা করে স্ট্রাইক নম্বর আছে, যেটা 8,000, এখানে 8,200। ঠিক আছে, তো এইরকম এইগুলো একটা একটা লেভেল না, এগুলো একটা একটা জোন। তো এই জোনে বায়ার ও সেলার ওয়েট করে থাকে। এবার যেখানে বেশি থাকে, আপনাকে বুঝতে হবে মার্কেটে দুটো টিম থাকে। একটা হচ্ছে বায়ার, সরি একটুখানি ভুল হয়ে যাচ্ছে বারবার। দেখুন, একটা হচ্ছে বায়ার আর একটা হচ্ছে সেলার।
বায়াররা যদি জিতে যায় মার্কেট ওপরে যাবে, আর সেলাররা যদি জিতে যায় মার্কেট নিচে যাবে। তো এইসব জোনগুলাতে বায়ার ও সেলার ওয়েট করে থাকে, ঠিক আছে। আর যেটা আমাদের সাপোর্ট জোন থাকে, সাপোর্ট জোনে ওয়েট করে কে? সাপোর্ট জোনে ওয়েট করে আমাদের বায়ার। তো আমাদের সাপোর্ট জোনে ওয়েট করে বায়ার, ঠিক আছে। তাহলে এটা আপনি বুঝতে পেরেছেন যে আমাদের এই যে সাপোর্ট জোনটা আছে, এখানে আমাদের ওয়েট করে কে? বায়ার। আর আমাদের রেজিস্ট্যান্স জোন যেটা আমাদের উপরে হয়, আমি উপরে একটা করে দিচ্ছি, এরকম যে উপরের জোনটা হয় রেজিস্ট্যান্স জোন, সেখানে আমাদের ওয়েট করে কে? সেলার। তো আপনি বুঝে গেছেন যে সাপোর্ট জোনে আমাদের বায়ার ওয়েট করে, রেজিস্ট্যান্স জোনে আমাদের সেলার ওয়েট করে। এরপরে দেখুন, মার্কেটে একটা সেলিং আসার পর আমাদের যে লাস্ট এখানে যে আমাদের যে সাপোর্ট জোনটা ছিল, ঠিক আছে, সাপোর্ট জোনটা ছিল, তো আমাদের ফার্স্ট যে রেড ক্যান্ডেলটা হলো সেটাকে সেকেন্ড ক্যান্ডেলটা ইংলাপ করে নিল, তার মানে তার মধ্যে খেয়ে নিল, মানে নিচে গেলেও মার্কেট পরে উপরে চলে গেল। এবং এইখান থেকে একটা সবচেয়ে ভালো বাইং এর অপরচুনিটি আসে, মার্কেট এখান থেকে উপরে যায় এবং এইটা যেটা আছে বুলিশ ইনগারভিন, এখানে আপনি 1:3 রিস্ক রিওয়ার্ড পেতে পারেন ডাইরেক্ট। তো এগুলো যেগুলো আছে এটা 1:3 থেকে 1:4, ঠিক আছে, 1:4 আরাম করে পেয়ে যাবেন। তো এই ক্যান্ডেলটা এতটাই বিখ্যাত বলতে পারেন যে অনেকজন ট্রেডার শুধু এই ক্যান্ডেল দুটো ফরম্যাটেই ওয়েট করে থাকে মার্কেটে। তো এই সব জায়গায় যদি আপনার ক্যান্ডেল হয় যে ডাউন ট্রেন্ডের সাপোর্টের কাছে, তাহলে সবচেয়ে ভালো কাজ করেন। এবার দেখুন, আপনি শুধু আপনাকে ক্যান্ডেলের পিকচার দেখে বলে দিতে পারি যে এটা বুলিশ ক্যান্ডেল, এটা বেরিশ ক্যান্ডেল, ঠিক আছে। কিন্তু আমি তার পেছনের লজিকগুলা বলছি কারণ আপনি বুঝতে পারেন যে মার্কেটের কোন ক্যান্ডেলটা কোথায় গিয়ে সবচেয়ে ভালো ব্যবহার হয়। তো এটাকে আপনাকে বুঝতে হবে, কারণ এই সব ক্যান্ডেল যে কোনো জায়গায় যখন তখন হতে পারে। তো সব জায়গায় এই সব ক্যান্ডেল কাজ করে না। তো আমাদের যেটা আছে, তারপরে আমাদের যে ক্যান্ডেলটা আছে বুলিশ ইঙ্গারফিন, তো এটা হলো বেরিশ ইঙ্গারফিনের অপোজিট। মানে মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার পর আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হলো। কি ক্যান্ডেল হলো? গ্রিন ক্যান্ডেল। যেহেতু আপ ট্রেন্ড যাচ্ছিল, তাহলে আপ ট্রেন্ডে বেশিরভাগ ক্যান্ডেলই গ্রিন হয়। তো আমাদের যে ওপরে রেজিস্ট্যান্স জোন ছিল, ঠিক আছে, রেজিস্ট্যান্স জোন, তো এই জোনের কাছে এই সব ক্যান্ডেল জোনের কাছে এবং টপে, মনে রাখবেন রেজিস্ট্যান্স জোনের কাছে এবং আমাদের যে টপে যদি কোনো বুলিশ ক্যান্ডেল হয়, যদি সরি কোনো যদি বেরিশ ক্যান্ডেল হয়, কোথায়? যদি কোনো বেরিশ ক্যান্ডেল রেজিস্ট্যান্স জোনে এবং টপে হয়, তাহলে সেটা সবচেয়ে ভালো কাজ করে। এইটা মূল পয়েন্ট প্রতিটা ক্যান্ডেল স্টিকের, বুলিশ আর বেরিসের, ঠিক আছে। তো দেখুন, আমাদের যে ফার্স্ট যে গ্রিন ক্যান্ডেলটা ছিল যেটা সেকেন্ড ক্যান্ডেলের মধ্যে ইংলাপ হয়ে গেছে, মানে সেকেন্ড ক্যান্ডেল তাকে খেয়ে নিয়েছে এবং তার মধ্যে আটকিয়ে দিয়েছে। মানে এইখানে যে বায়ারগুলো ছিল, এখানে যে বায়ার ছিল, সেই বায়ারটা সম্পূর্ণ এই সেলারদের মধ্যে, সেলাররা তাদেরকে খেয়ে নিয়েছে। এরপরে কি হয়, মার্কেটে একটা সেলিং স্টার্ট হয় এবং আপনার যে পরের যে সাপোর্ট জোনটা আছে, তো এখানে নিচে কোথাও না কোথাও তো সাপোর্ট জোনটা থাকবে যেটা একসময় মার্কেট ভেঙে উপরে গিয়েছে। তো এই জোনটা পর্যন্ত আপনার টার্গেট থাকবে আর আপনার এন্ট্রি হবে এইখান থেকে আপনার এন্ট্রি হবে যে রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছে। তো এখানে আপনি এন্ট্রি নেবেন আর আপনার স্টপ লস যেটা থাকবে সেটা হলো এই বুলিশ ইনগারফিনের সবচেয়ে হাই, সেটা এরও হাই হতে পারে, এরও হাই হতে পারে, ঠিক আছে। তো এর হাইয়ের একদম এইখানে আপনার স্টপ লস থাকবে। তো আপনার প্রথমত টার্গেট হবে 1:2। তো 1:2 মিনিমাম টার্গেট নিয়ে চলতে হবে। তারপর আপনি এইটা থেকে 1:4 পর্যন্ত পেতে পারেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনাকে এখানে ট্রেলিং স্টপ লস ইউজ করতে হবে। শুধু স্টপ লস ইউজ করলে হবে না, মানে মার্কেট যেমন মুভমেন্ট করবে, ধরুন মার্কেট ধীরে ধীরে এইখান থেকে এখানে চলে এলো, তো আসার পর আপনাকে যে এখানে যে স্টপ লসটা রেখেছিলেন, সেই স্টপ লসটা আপনাকে এইখানে এগিয়ে নিয়ে চলে আসতে হবে, ঠিক আছে। তারপরে মার্কেট আবার একটু এগিয়ে আসবে। আপনি ধরুন মার্কেট এইখানে করে আছে, এইখানে আছে, তাহলে আপনার যে এখানে স্টপ লসটা দিয়েছিলেন, সেই স্টপ লসটাকে আপনাকে এইখানে গিয়ে নিয়ে চলে আসতে হবে। তো এইটাই আমাদের টেলিং স্টপ লস, মানে আমরা লস যেটা থাকছে সেটাকে কম করছেন। তো আমাদের পরবর্তী যে ক্যান্ডেলটা আছে, ঠিক আছে,
তো আমার মনে হয় আপনি বুলিশ ইঙ্গারফিন আর বুলিশ বেরিস ইঙ্গারফিন দুটো ক্যান্ডেল কি করে কাজ করে সেটা বুঝে গেছেন। আর এই দুটো ক্যান্ডেল ভালো করে দেখে নিন। আমি আরেকবারও একটু অল্প করে বলে দিচ্ছি। বুলিশ ইঙ্গারফিন প্রথমে ক্যান্ডেলটা রেড হবে এবং সেকেন্ড ক্যান্ডেলটা হবে গ্রিন, ঠিক আছে। তো এই রেড ক্যান্ডেলটা তার গ্রিন ক্যান্ডেলের মধ্যে গ্রিন ক্যান্ডেলের মধ্যে খেয়ে নেবে বা এর মধ্যে হাই বা লো ক্লোজ করতে পারবে না। তো এরপরে একটা সরি এর মধ্যে একটা এরপরে একটা আপনার বুলিশ মুভমেন্ট শুরু হবে, মানে মার্কেট উপরে যাবে। তো এটা যেটা আছে বেরিস ইঙ্গারফিন, তো বেরিস ইঙ্গারফিন যেটা আছে আমাদের প্রথম ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হবে, তারপরে রেড ক্যান্ডেল হবে। কিন্তু প্রথমে যে ক্যান্ডেলটা হবে সেই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলকে বিট করতে পারবে না, না উপরে না নিচে, মানে তার বডির মধ্যে ক্লোজ হয়ে যাবে। তো এরপরে একটা আপনার ডাউন ট্রেন্ড দেখা যেতে পারে মানে দেখা যাবেই। কারণ মার্কেটে হিস্ট্রি রিপিট ইটসেলফ, মানে ইতিহাস নিজেকে রিপিট করে। মানে এর আগে অনেকবার এই সব ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে। আর এইসব যে সব ক্যান্ডেলগুলো দেখছেন সেগুলো সব জাপানে প্রথম ফার্স্ট তৈরি হয়েছে। তো ইতিহাস নিজেকে রিপিট করে। তাই যদি আপনার ভবিষ্যতেও এই সব ক্যান্ডেলগুলো হয় তাহলে ইতিহাস আবার নিজেকে রিপিট করবে আর মার্কেট ঠিক ওই রকমই রিয়াকশন দেবে, ঠিক আছে। তো এবার দেখুন আমাদের তারপরে যে ক্যান্ডেলটা আছে সেটা হচ্ছে আমাদের বুলিশ আরামি আর বেরিশ আরামি। এর দেখুন আমি কাউকে কোনো এরকম গাল দিচ্ছি না, আমি আগেই বললাম এইসব ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে জাপানে। তো জাপানের ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশে আসতে, ঠিক আছে, বা হিন্দিতে আসতে গিয়ে এরকম হয়ে গিয়েছে যে একটুখানি আপনাকে শুনতে হবে বুলি সারামি আর বেরি সারামি। তো এইটা অনেকটা ওরকমই কাজ করে। আমাদের যেটা শিখলাম বুলিশ ইঙ্গারফিন আর বেরিস ইঙ্গারফিন সেম ওরকমই কাজ, কিন্তু একটু ডিফারেন্ট আছে, ঠিক আছে, একটু ডিফারেন্ট আছে। সেটা হচ্ছে কারণ একটু উপরে যায়। তো সেটা হচ্ছে দেখুন আপনি যদি বুলিশ কিকার আর বেরিস কিকারটা ভালো করে দেখে থাকেন তো এটা দেখলে বুঝতে পারবে আমাদের যে প্রথম এইখানে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছিল সেটা রেড, ঠিক আছে, ওইখানেও আমাদের রেড ছিল, তো এটা রেড ক্যান্ডেল। কিন্তু তারপর দেখুন এর মধ্যে বুলিশ কিকার কোথা থেকে এলো, মানে পরের ক্যান্ডেলটা গ্যাপ অফ ওপেন হলো, ঠিক আছে, গ্যাপ অফ ওপেন হলো, কিন্তু তার হাইকে ফার্স্ট ক্যান্ডেলে যেটা হাই ছিল, এখানে যেটা হাই আছে সেটাকে ব্রেক করতে পারলো না। এবং বুলিশ ইঙ্গারফিনের মতন এই ক্যান্ডেলটার মধ্যেই তার বডি ক্লোজ করলো। তো এর পরেও যেহেতু এটা বুলিশ কিকার আর বুলিশ ইঙ্গারফিনের মতনই সেম, তাহলে এর রিয়াকশনও সেম দেবে। তো এর ফলে মার্কেট একটা আপ ট্রেন্ড দেবে, ঠিক আছে। তো এরপরে একটা আপ ট্রেন্ড আসে। তো এই সব ক্যান্ডেলগুলো যদি আপনার হয় তাহলে আপনি কিভাবে স্টপ লস বা টার্গেট রাখবেন তো সেটাও দেখে নিন। তো আপনার যেটা স্টপ লস হবে সেটা হচ্ছে আপনার যে ফার্স্ট ক্যান্ডেল আছে, তো এর ফার্স্ট ক্যান্ডেলে আপনার হবে স্টপ লস। সব সময় স্টপ লস ছাড়া ট্রেড নেবেন না, কারণ আপনার যদি একটা রিস্ক আগে থেকে ঠিক করা থাকে যে আপনার হয়তো আপনার রিস্ক হয়তো আপনি যদি তাহলে রিস্ক দেবেন 1,000 টাকা কিন্তু ইনকাম করবেন 3,000 টাকা, 1:3 রিস্ক রিওয়ার্ডে, তাহলে আপনি একটা থাকবে যে আপনার স্টপ লস এত আছে, 20 আছে বা 20 টাকা যাবে, বা আপনার লাভ হবে 40 টাকা, যাই হোক একটা একটা লিমিট থাকবে যে আপনার লসের একটা লিমিট থাকবে, প্রফিটের একটা লিমিট থাকবে। কিন্তু প্রফিটকে আপনি টেলিং স্টপ লস ইউজ করে বাড়াতে পারবেন পরে। কিন্তু স্টপ লসকে বেশি রাখলে যদি চেঞ্জ না করেন তাহলে আপনার লস বেশি হয়ে যাবে। তো দেখুন আপনার এন্ট্রি হবে এর যে নেক্সট ক্যান্ডেলটা আছে, এন্ট্রি নেবেন কী করে বুঝবেন এর মার্কেট উপরে যাবে কি নিচে। তো এর যে নেক্সট ক্যান্ডেলটা ওপেন হবে এর যে হাই আছে, এই হাইটা ক্লোজ করে যখন আমাদের নেক্সট ক্যান্ডেল ওপেন হবে, ঠিক আছে, আমাদের নেক্সট ক্যান্ডেল এখানে একটা ক্যান্ডেল ওপেন হলো, তো তখন আমি এন্ট্রি নেবেন। আপনি এই ক্যান্ডেলটা ক্লোজ করার সময়ও এন্ট্রি নিতে পারেন, এখান থেকে এন্ট্রি নিতে পারেন, বা এই ক্যান্ডেলটা এইখানে যে হাই ক্লোজ করবে তখনও এন্ট্রি নিতে পারে। তো এরপরে আপনার একটা ভালো মুভমেন্ট দেবে এবং আপনাদের যে টার্গেট হবে সেটা হচ্ছে উপরে যে রেজিস্ট্যান্স জোন আছে, ঠিক আছে, রেজিস্ট্যান্স জোন আছে সেটা আপনাদের ফার্স্ট টার্গেট হবে। এবার এখান থেকেও আপনি যদি আপনার স্টপ লসকে ম্যানেজ করতে পারেন তাহলে আপনি 1:2 রিস্ক রিওয়ার্ড পেয়ে যাবেন থেকে 1:3।
এবার 1:2 থেকে 1:3 বলার কারণ হচ্ছে মার্কেটে কোনো কোনো সময় খুব ভালো মুভমেন্ট দেয়, কিন্তু মিনিমাম আপনি 1:2 পেয়ে যাবেন। এসব ক্যান্ডেলগুলো আপনাকে আরাম করে 1:2 রিস্ক রিওয়ার্ড দিয়ে দেবে। কিন্তু আপনার যদি টাইম ভালো থাকে বা মার্কেটের যদি বায়ের যে আমি যে কথাটা বললাম শুনুন, এইখানে যে আমাদের সাপোর্ট জোনটা আছে না, যে সাপোর্টটা জোন আছে, তো এই জোনে যদি বায়ার স্ট্রং থাকে, যে আমাদের বায়ার আছে, বায়ার যদি খুব স্ট্রং থাকে, তো স্ট্রং থাকলে কি হবে, মার্কেটে অনেক ভালো একটা মুভমেন্ট দেবে। তো এই জন্যে আমার বলা হচ্ছে আপনি মার্কেট থেকে যদি স্ট্রং বাইং জোন থেকে বাইং করতে পারে, তাহলে আপনি 1:6 পর্যন্ত ক্যাপচার করতে পারবেন। কিন্তু তখনই পারবেন যখন আপনি টেলিং স্টপ লস ইউজ করবেন। কি করবেন? টেলিং স্টপ লস। ঠিক আছে, তো দেখুন আমাদের তারপরে যে ক্যান্ডেলটা আছে সেটা হলো বেরিস হারামি। তো বেরিস হারামি ক্যান্ডেলটা আমাদের ঠিক এর অপোজিট ক্যান্ডেল। মানে আপনি যদি বেরিস কিকার এর আগেরটা বেরিস কিকারটা ভালো করে বুঝে থাকেন বা বেরিস ইঙ্গারফিনটা দেখে থাকেন, তো দেখুন এখানে যে বেরিস কিকারটা ব্যবহার করেছিলাম, মানে একটা গ্যাপ ডাউন ওপেন হয়েছে। ঠিক আছে, গ্যাপ ডাউন ওপেন হয়েছে এবং বেরিস ইঙ্গারফিনের মতো আমাদের যে ফার্স্ট ক্যান্ডেলটা ছিল, সেকেন্ড ক্যান্ডেলটা, ঠিক আছে, না বডি ক্লোজ করতে পেরেছে না লো ক্লোজ করতে পেরেছে, মানে এর মধ্যেই থেকে গেছে। তো এর এন্ট্রিটা, তো দেখুন এখানে কি হয়, মার্কেট এরকম আপ ট্রেন্ড যাচ্ছে, যাওয়ার পর যেহেতু আপ ট্রেন্ড যাচ্ছে তাই আমাদের আপ ট্রেন্ডে সবচেয়ে বেশি কি কোন ক্যান্ডেলটা তৈরি হয়, আমাদের গ্রিন ক্যান্ডেল। তো গ্রিন ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে, একটা গ্রিন ক্যান্ডেল। তো গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, তৈরি হওয়ার পর আমাদের যে উপরে যে রেজিস্ট্যান্স জোনটা আছে, তো এখানে দেখুন একটা রেজিস্ট্যান্স জোন। ঠিক আছে, তো আপনি যদি এখানে দেখেন, তো এইটাকে আমরা রেজিস্ট্যান্স জোন ধরছি, এইটাকে 6,800-কে আমরা রেজিস্ট্যান্স জোন ধরছি। তো এই রেজিস্ট্যান্স জোনটা যদি খুব স্ট্রং হয়, এইটা একটা লাইন নয়, একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স হচ্ছে একটা জোন, এটাকে একটা লাইন ধরবে না, এটা একটা জোন। তো এই জোনটা যে রেজিস্ট্যান্স জোনটা আছে সেটা দেখা গেলো খুব স্ট্রং জোন। তো যদি এটা খুব স্ট্রং জোন হয় আর এখানে যদি আমাদের সেলার ওয়েট করে থাকে, কেননা আমি আগেই বলেছি প্রতিটা সাপোর্ট জোনে বায়ার ওয়েট করে থাকে আর প্রতিটা রেজিস্ট্যান্স জোনে আমাদের সেলার ওয়েট করে থাকে। তো এখানে আমাদের কে ওয়েট করে থাকে? সেলার। ঠিক আছে, এরকম সেলার ওয়েট করে থাকে। তো তারপরে এই যে নেক্সট ক্যান্ডেলটা যদি রেড হয়, ঠিক আছে, নেক্সট ক্যান্ডেল রেড হয়, তাহলে এটাকে আমরা বলবো বেরিস হারামি। তো এর যে সেটা আমাদের হচ্ছে এই যে নেক্সট ক্যান্ডেলটা হবে, এখানে যে নেক্সট ক্যান্ডেলটা যেটা হবে, আপনি এটাকে ক্লোজ হওয়ার পরও এন্ট্রি করতে পারেন বা আপনি এখানে এন্ট্রি করতে পারেন। ঠিক আছে, এখানে এন্ট্রি করলেন, তো এন্ট্রির আগে আপনাদের স্টপ লস দেখতে হবে। আপনাদের স্টপ লস হবে এই ক্যান্ডেলে যেটা হাই আছে, ঠিক আছে, এইখানে আপনাদের হবে স্টপ লস। তো এরপরে মার্কেট একটা ডাউন ট্রেন্ড শুরু হবে এবং এরপরে যে সাপোর্ট জোনটা থাকবে, যে সাপোর্ট জোনটা সেটা আমাদের ফার্স্ট টার্গেট হবে। তো আপনি যদি ট্রেলিং স্টপ লস ইউজ করেন বা স্টপ লস ইউজ করে থাকেন, তাহলে আপনি এখানে 1:2 থেকে, ঠিক আছে, 1:2 থেকে 1:4 পর্যন্ত, কত 1:4 পর্যন্ত পেতে পারেন টার্গেট। তো এটা আমাদের বেরিস হারামি, যেটা বেরিস কিকার ও বেরিস ইঙ্গারফিন দুটোর সংমিশ্রণ। তোমাদের নেক্সট যেটা ক্যান্ডেল আছে সেটাও খুব ইম্পর্টেন্ট। দেখুন এখানে যে ক্যান্ডেলগুলো ডিসকাস করা হচ্ছে সেগুলো মার্কেটে হতেই থাকে। তো আপনাকে কি করতে হবে, এই সব ক্যান্ডেলগুলো ক্যাপচার করতে হবে এবং ওয়েট করে দেখতে হবে যে কি ক্যান্ডেল তৈরি হচ্ছে। ট্রেডিংয়ে আপনাকে 90% সময় শুধু ওয়াচ করতে হবে, দেখতে হবে, এবং 10% সময় আপনাকে শুধু ট্রেড নিতে হবে। সারা দিনের মধ্যে আপনাকে শুধু 30 মিনিট পর্যন্ত হয়তো ট্রেড নিতে হবে, আর তাছাড়া দেখতে হবে। কারণ আপনারা জানেন না কোন ক্যান্ডেলটা কখন ক্রিয়েট হতে পারে মার্কেটে। তো আমাদের তারপরে যে ক্যান্ডেলটা আছে সেটাও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পিয়ার্সিং লাইন আর ডার্ক ক্লাউড কভার। তো পিয়ার্সিং লাইন আর ডার্ক ক্লাউড কভার কি? তো পিয়ার্সিং লাইন হচ্ছে, যে পিয়ার্সিং লাইন আছে এটা হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেল, আর ডার্ক ক্লাউড কভার এটা একটা বেরিশ ক্যান্ডেল। তো দেখুন মার্কেটে প্রথম ক্যান্ডেলটা আমাদের হবে রেড,
কি হবে? রেড। তারপরের ক্যান্ডেলটা হবে গ্রিন। কিন্তু এখানে একটা জিনিস নোট করার, সেটা হচ্ছে আমাদের যে রেড ক্যান্ডেলটা হবে, যেহেতু এটা বুলিশ ক্যান্ডেল, তাহলে আমাকে বলতে হবে না যে বুলিশ ক্যান্ডেল কোথায় হয়। বুলিশ ক্যান্ডেল হয় টপে, সবচেয়ে ভালো কাজ করে। দেখুন, বুলিশ ক্যান্ডেল সব জায়গায় হয়, কিন্তু টপে কাজ করে। তাহলে আমরা যেখানে বেশি কাজ করে সেটা ধরবো না অন্য জায়গাটা ধরবো? তো আমাদের টপে সবচেয়ে কাজ করে সেটা ধরতে হবে। আর কোথায় কাজ করে? আমাদের যে রেজিস্ট্যান্স আছে, তো টপে গিয়ে আমাদের রেজিস্ট্যান্স জোনের কাছে, ঠিক আছে, রেজিস্ট্যান্স জোনের কাছে, এই দুটো জোনে আমাদের সবচেয়ে ভালো কাজ করে। তো দেখুন, আমাদের যে ফার্স্ট ক্যান্ডেলটা হবে সেটা হবে রেড, ঠিক আছে, রেড হবে, এবং তার পরের ক্যান্ডেলটা হবে গ্রিন। তো এখানে একটা দেখার বিষয়, যেটা একটা পিয়াসিং লাইন, মানে একটা লাইনের কথা বলা হয়েছে। মানে প্রথম ক্যান্ডেলটা আমাদের সেকেন্ড ক্যান্ডেলটাকে 50% ক্লোজ করবে। তো দেখেছেন, 50% ক্লোজ করবে। যেহেতু এটা 50% ক্লোজ করেছে, রেড ক্যান্ডেল মানে আমরা কি বুঝি? একটা সেলার ক্যান্ডেল। আর গ্রিন ক্যান্ডেল মানে কি বুঝি? বায়ার ক্যান্ডেল। তো যেহেতু এই ক্যান্ডেলটা, যেটা আমাদের সেলার ক্যান্ডেল আছে, সেইটাকে আমরা 50% গ্রিন ক্যান্ডেল ক্লোজ করেছে, তো এখান থেকে মার্কেট উপরে চলে যাবে। তো এই যেটা নিয়ম হচ্ছে সেটা হচ্ছে, তো এটা আমি ইরেজ করে দিলাম। তো ইরেজ করার পর দেখুন, এই যে নিয়ম হচ্ছে, এরপরে যে ক্যান্ডেলটা আমাদের ওপেন হবে, সেই ক্যান্ডেল থেকে এই যে হাইটা ক্লোজ করবে, এই যে এই ক্যান্ডেলে যে হাইটা ক্লোজ করবে, আপনি এইখানে এন্ট্রি নেবেন। এখানে এন্ট্রি নেবেন, আপনার স্টপ লস হবে আমাদের যে লোটা আছে এই ক্যান্ডেলের যে লোটা, সেইখানে আমাদের স্টপ লস হবে। আপনাকে আমি এন্ট্রি প্লাস স্টপ লস বলে দিচ্ছি, কারণ এই জন্য যে এই ক্যান্ডেলগুলাই কেমনভাবে আপনাকে এন্ট্রি বা স্টপ লস ইউজ করতে হবে সেটা। কারণ এইসব পিকচারগুলো আপনি গুগলে বা কোনো বইয়ে বা কারো কোনো টেলিগ্রাম চ্যানেলে বা হয়তো যে কোনো সোশ্যাল মিডিয়ায় পেয়ে যাবেন, কিন্তু এই যে ইউজগুলো হয় বেসিক টু অ্যাডভান্স, সেটা আপনি জানেন না, সেটা এক্সপিরিয়েন্সের মাধ্যমে আসবে, ঠিক আছে? তো আরেকবার বলে দিচ্ছি, শুনে নিন। দেখুন, আপনার যে এন্ট্রিটা হবে সেটা হচ্ছে এই যে নেক্সট ক্যান্ডেলটা হবে, ঠিক আছে, নেক্সট ক্যান্ডেলটা এই যে হাইটা আছে এটাকে ক্লোজ করতে হবে। তো এইখানে আপনি এন্ট্রি নেবেন, যেই ক্লোজ হয়ে যাবে আপনি এন্ট্রি নিয়ে নেবেন। আর আপনার স্টপ লস হবে এর যে লোটা আছে, সেখানে আপনি স্টপ লস রাখবেন। তো এরপরে আপনার এখান থেকে একটা মুভমেন্ট আসবে, আপট্রেন্ডের মুভমেন্ট আসবে, এবং আপনার যেটা টার্গেট হবে, ফার্স্ট টার্গেট আপনার যে রিসেন্ট যে রেজিস্ট্যান্স জোনটা আছে, এইটা আপনাদের ফার্স্ট টার্গেট হবে। রেজিস্ট্যান্স জোনটা আপনার ফার্স্ট টার্গেট হবে। তো এইখানে আপনি টেলিং স্টপ লস ইউজ করবেন বা স্টপ লস ইউজ করবেন। তো টেলিং স্টপ লস কি, এই স্টপ লস কি, এর উপর একটা ভিডিও আসবেন। তো এই জন্য বলছি, এই চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে যেতে ভুলবেন না। তো এইখানেও আপনি 1:2 আরাম করে পেয়ে যাবেন। এবার আমি প্রতিটা ক্ষেত্রে 1:2, 1:3, 1:6 বলছি, কিন্তু 1:8 বা 1:6 বলছি না কেন? তো এটা নির্ভর করে সম্পূর্ণ দুটো জোনের ওপর। তো দেখুন, একটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স জোন, আর একটা হচ্ছে আমাদের সাপোর্ট জোন, ঠিক আছে, সাপোর্ট জোন। তো এই জোনগুলা, যে রেজিস্ট্যান্স বা সাপোর্ট জোন আছে, সেটা যতটা স্ট্রং হবে, মানে মার্কেট মার্কেট এখান থেকে গিয়ে এইখানে আমাদের যত পার্সেন্টেজ সেলিং করবে, কারণ রেজিস্ট্যান্স জোনে আমাদের থাকে সেলার। তো যদি বেশি জন ইন্টারেস্টেড হয় এবং ফেস সেলার এন্ট্রি করে, তো হতে পারে মার্কেট এখান থেকে এই যে সাপোর্ট জোনটা আছে সেটাকেও ভেঙে দিয়ে নিচে চলে আসে, এবং এই সব ক্ষেত্রে আপনি সেটা 1:6 থেকে 1:8 পর্যন্ত ক্যাপচার করতে পারবেন। তো এর জন্য আপনাকে টেলিং স্টপ লস শিখতে হবে। তো দেখুন, তারপরে যে আমাদের যে ক্যান্ডেলটা আছে সেটা হলো ডার্ক ক্লাউড কাভার। তো এটা একটা বেরিস ক্যান্ডেল, ডার্ক ক্লাউড কাভার। তো এটা কি হয়? যেহেতু এটা বেরিস ক্যান্ডেল, তার মানে মার্কেট নিচে আসার ইঙ্গিত করছে। তো আমাদের যে ফার্স্ট ক্যান্ডেলটা হবে সেটা হবে একটা গ্রিন ক্যান্ডেল। আমাদের যে সেকেন্ড ক্যান্ডেলটা হবে সেটা হবে একটা রেড ক্যান্ডেল। এবার দেখুন, আমাদের যেটা পিয়াসিং লাইন ছিল, সেটা আমাদের প্রথম ক্যান্ডেলটা ছিল রেড, আর সেকেন্ড ক্যান্ডেলটা ছিল গ্রিন।
আমাদের রেড ক্যান্ডেলটা, আমাদের সেকেন্ড যে গ্রিন ক্যান্ডেলটা ছিল তার 50% ক্লোজ করেছিল। তো সেম আমাদের যেটা ফার্স্ট ক্যান্ডেল থাকবে, তো সেকেন্ড ক্যান্ডেলটা তার 50% ক্লোজ করে দেবে। এটা ডার্ক ক্লাউড কভার, মানে এরপর একটা সেলিং আসবে। তো সেম এখানে আমাদের যে আমাদের এখানে যেহেতু এটা আমরা রেজিস্ট্যান্স জোন দেখেছিলাম, এখানে রেজিস্ট্যান্স জোনটা দেখেছিলাম আমাদের টার্গেট নেওয়ার জন্য। এখানে আমরা দেখব আমাদের সাপোর্ট জোন, আমাদের নেক্সট সাপোর্ট জোন কোথায় আছে সেটা আমাদের টার্গেট হবে। তো এন্ট্রি নিয়ম হচ্ছে এখানে যে লোটা আছে, লোটা এই ক্যান্ডেলের যে লোটা আছে সেটা যখন মার্কেট কোনো একটা ক্যান্ডেল দিয়ে ক্লোজ করবে তখন আমরা এন্ট্রি নেব। কি নেবো? এন্ট্রি নেব মার্কেটে। এবং আমাদের স্টপ লস হবে এই যে হাইটা আছে, আমাদের স্টপ লস এখানে। তো এখান থেকে আপনার যে সাপোর্টটা থাকবে, 1 মিনিট, আমাদের যে সাপোর্ট থাকবে এটা আমাদের ফার্স্ট টার্গেট। তো এটা আমাদের হচ্ছে ডার্ক ক্লাউড কভার, যেটাকে আমরা একটা বেরিস ক্যান্ডেল বলি। তো এই সব ক্যান্ডেলগুলো যেটা আমরা ডিসকাস করছি আজকে, সেটা চার্টে আপনারা অনেক দেখতে পারবেন। আপনাকে চার্টে কিভাবে ক্যান্ডেল দেখতে হবে বা আপনি কীভাবে অ্যানালাইসিস করবেন, যেহেতু আপনি বিগিনার শিখছেন বা হয়তো আপনার ক্যান্ডেলস্টিক অত নলেজ নেই, তো কোনো ব্যাপার নয়, আমি আপনাকে চার্টে গিয়ে বলে দেবো যে আপনি কী করে ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস করবেন, কোথায় কোন চার্টে এবং কোন ক্যান্ডেলটা তৈরি হচ্ছে সেটাও আপনাকে দেখাবো, আপনি দেখতে পাবেন নিজে থেকে। তো দেখুন, আপনি পিয়ার্সিং লাইন আর ডার্ক ক্লাউড কভার এই দুটো জেনে গেছেন। আর যদি আপনার কোনো সমস্যা থাকে তো এই ভিডিওটাকে প্রথম থেকে আবার দেখতে পারে, কারণ আমি এই ভিডিওটা যে ক্যান্ডেলগুলো ডিসকাস করেছি সেই সব ক্যান্ডেলই কাজ করে। এই সব ক্যান্ডেলগুলো ইতিহাসে আগে হয়ে গেছে, মানে মার্কেট হিস্ট্রিকে রিপিট করে, সব কিছু ক্ষেত্রে ইতিহাসটাকে রিপিট করে। তো যেহেতু হিস্ট্রি রিপিট ইটসেলফ, ইতিহাস নিজেকে রিপিট করে, তো এই ক্যান্ডেলগুলো পরবর্তীকালে যদি হয়ে থাকে, মার্কেটে হয়, তাহলে তখনও ঠিক সেমভাবে কাজ করবে। তো দেখুন, আমাদের পরবর্তী ক্যান্ডেলটা যেটা আছে, তো হয়তো আমাদের এই ক্যান্ডেলটা যেটা আছে এটা হলো আমাদের লাস্ট ক্যান্ডেল, যেটা আমাদের সবচেয়ে পাওয়ারফুল ক্যান্ডেল। এবার আমি সবচেয়ে পাওয়ারফুল ক্যান্ডেল কেন বললাম, কারণ দেখুন, এতক্ষণ আমরা বলছিলাম টপ আর বটামে হলে, টপ আর বটামে হলে, টপ আর বটামে হলে, তো এদের নামই আছে টুইজিং বটম আর টুইজিং টপ। তো টুইজিং বটম মানে বুঝতে পারছেন যে এইটা কোথায় হবে, এটা হচ্ছে বটম, ঠিক আছে। মানে এর হাই হাই যাই হোক, কিন্তু এই দুটো ক্যান্ডেলের যে লোটা থাকবে, যে লোটা আছে সেটা সেম হবে। কি হবে? সেম হবে। এই লোটা সেম হবে। লোটা মানে এই যে লো গুলা থাকবে, তো লো আর হাই তো জানেন যে রেড বা গ্রিন ক্যান্ডেলের একই হয়, ওপরটা হয় হাই, ঠিক আছে। ওপরটা কি হয়? ওপরটা হাই হয়ে থাকে, সেটা রেড বা গ্রিন ক্যান্ডেল যাই হোক, ওপরটা হাই হয়ে থাকে আর নিচেরটা থাকে লো। তো এর যে লো গুলো আছে, তো লো গুলা সেম হবে। তো যেহেতু এটা এর নামে আছে টুইজিং বটম আর এটা একটা বুলিশ ক্যান্ডেল, তো মার্কেটে এরকম একটা ডাউন টেন আসবে। আসার পর আমাদের সাপোর্ট জোনে এসে, আমাদের যেখানে সাপোর্ট জোন আছে, ঠিক আছে, সাপোর্ট যে জোনটা এসে, তো এই জোনটা এসে আমাদের তৈরি হবে টুইজিং বটম। তো এর ফলে আমাদের যে টুইজিং বটম, তো আমাদের যে গ্রিন ক্যান্ডেলটা আছে, তো একটু হলেও দেখুন এর লো তো সেম থাকবে, কিন্তু এর যে হাইটা আছে, হাইটা যেটা আছে না, সেটা একটু হলেও ওপরে ওপেন হবে, একটু হলেও এই রেডের চাইতে একটু হলেও ওপরে ওপেন হবে। মানে এখান থেকে বায়ার ইন্টারেস্টেড, যেহেতু এটা সাপোর্ট জোনে আছে, তো এখান থেকে একটা ভালো মুভমেন্ট পাওয়া যাবে, যেটা আপনি 1:3 পেতে পারেন। আর আমাদের যেটা টার্গেট হবে সেটা হচ্ছে আমাদের রিসেন্ট, মানে যে আমাদের সবচেয়ে কাছের যে রেজিস্ট্যান্স জোনটা আছে সেইটা। তো এবার দেখুন, এটা হচ্ছে টুইজিং টপ। তো এইটা টুইজিং টপ, তো টপ মানে কোথায়? টপে হবে, এর নামে দেখুন, মানে টপ সেম হবে। এই যে টপগুলো আছে, হাইটা আছে, সেটা সেম হবে। আর এই যে বটম আছে, মানে যেহেতু এটা বটম লেখা আছে, তার মানে এর বটমটা সেম হবে, মানে লোটা সেম হবে।
তো টুইজিন টপ মানে টপে সবচেয়ে ভালো কাজ করে, আর যেহেতু টপ আছে তো এর টপ মানে হাইগুলা সেম হবে। তো এবার দেখুন, তো আমি এটা ডিলিট করছি, না হলে হয়তো বুঝতে আপনার অসুবিধা হবে। মার্কেট এরকম এরকম করে আপ ট্রেন্ডে যাচ্ছে, যাওয়ার পর ফার্স্ট ক্যান্ডেলটা আমাদের হলো গ্রিন। যেহেতু আপ ট্রেন্ডে গিয়ে আমাদের গ্রিন, আপ ট্রেন্ডে যাওয়ার সময় গ্রিন ক্যান্ডেল বেশি হয়, এটা আগেও বলেছি। তো গ্রিন, এবং সেকেন্ড ক্যান্ডেলটা আমাদের হলো রেড। কি হলো? রেড। কিন্তু একটা জিনিস দেখুন, আমাদের যে জোনটা ছিল, এবার ওপরে যে জোনটা আছে, ওপরে চলুন আপনারা কমেন্ট করে বলুন তো, ওপরে যে জোনটা আছে তাকে আমরা কি বলি, এবং এখানে যে নিচের জোনটা তৈরি হয়, নিচের সাইডে যে জোনটা তৈরি হয় তাকে আমরা কি বলি। তো আমি দেখতে চাই এই দুটো জোনের নাম আপনারা জানেন কিনা। তো এখনই গিয়ে তাড়াতাড়ি কমেন্টটা করুন, আমি কিন্তু কমেন্টে দেখব, আর যে ঠিক করবে তাকে গিয়ে লাইক দেবো। ঠিক আছে? তো ওপরের জোনকে কি বলে আর নিচের জোনকে কি বলে? তো দেখুন, এখানে যে জোনটা তৈরি হয়েছে, এটা এতটাই স্ট্রং ছিল কি এটাকে ব্রেক করতে পারে না। এর ফলে আমাদের যেটা হাই আছে, দুটো যে হাই, সেটা সেম হয়। এবং একটু হলেও আপনি যদি এখানে দেখেন, এই যে লো আছে আর এই যে লো আছে, সেটা একটু হলেও বেশি হয়। মানে মার্কেটে এখানে সেলার ইন্টারেস্টেড, আর এইখান থেকে একটা সেলিং আসে। আর আমাদের যেটা টার্গেট হয় সেটা হচ্ছে এইখানে আমাদের যে সাপোর্ট জোনটা আছে, রিসেন্ট সাপোর্ট, মানে যেটা সাপোর্ট রিসেন্ট কাছে সাপোর্টটা আছে, সেটা সেটা আমাদের টার্গেট হয়। আর এর এন্ট্রির যে নিয়মটা, সেটা হচ্ছে আপনার স্টপ লস থাকবে এই হাইয়ের একটুখানি ওপরে রাখবেন। কেন, অনেক সময় হয়তো নেক্সট ক্যান্ডেলটা এইখানের জোনে এখানে তৈরি হতে পারে, এরকম করে তৈরি হতে পারে, দিয়ে মার্কেট নিচে চলে যেতে পারে। ঠিক আছে? আর আমাদের এন্ট্রি হবে এ যে পরের এই ক্যান্ডেলটার এইখানে আমাদের এন্ট্রি হবে। এরপরে এন্ট্রি করার পর আপনার যখন দেখবেন আপনার মার্কেট আপনার ফেভারে চলছে, তখন আপনি টেলিং স্টপ লস ইউজ করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের শেষ ক্যান্ডেল, যেটা আমরা টুইজিং টপ বলি। তো এবার আমি যাব চার্টে, এবার দেখাবো আপনাদেরকে কি করে ক্যান্ডেল স্টিক আপনি চার্টে অ্যানালাইসিস করবেন। ঠিক আছে? এতক্ষণ আপনাদেরকে যেগুলো শেখানো হলো সেগুলো হলো ডবল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। তো এগুলা চার্টে অনেক তৈরি হয়। তো এবার দেখুন আপনি নিজে থেকে কি করে দেখবেন যে মার্কেটে যে কোনো স্টকে বা যে কোনো চার্টে কোন ক্যান্ডেলটা কোথায় তৈরি হচ্ছে। ঠিক আছে? তো আমি ডিলিট করলাম, আমি এবার চলে গেলাম। ঠিক আছে, একটা চার্ট, আমি 15 মিনিটে চলে গেলাম, সরি। তো দেখুন আমি 15 মিনিটে চলে গেছি যে কোনো একটা চার্টে। ঠিক আছে? তো আমি এগুলো অনেক স্টাডি করেছিলাম, সেইগুলাই দেখতে পাচ্ছেন। এগুলো ঠিক আছে। দেখুন আমি আপনাদের জন্য 60-এর চাইতে বেশি ভিডিও বানাবো বলে ভেবেছি। এবার আপনারা যদি সাপোর্ট করেন, যদি ভিডিওটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আমার নেক্সট ভিডিও করতে মোটিভেশন পাই। তো তাছাড়াও আমি আপনাদের জন্য 60টা প্লাস ভিডিও করব, কারণ আমি এটা যারা নলেজ নিতে আসছে তার জন্যই ভিডিও করছি। এটা কোনো ফানি ভিডিও বা এই ভিডিও হচ্ছে না, এটা পিওর নলেজের উপর হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ চার্টের উপর শেখাচ্ছি, কোনো ইয়ে নয়, অনলি চার্ট, যেন আপনারা ভালো করে শিখতে পারেন। তো দেখুন, অযথা টাইম নষ্ট না করে আপনাদেরকে দেখাই কি করে আপনারা দেখবেন যে কোন চার্টে বা যে কোনো চার্টে কোন ক্যান্ডেলটা কোথায় তৈরি হচ্ছে। তো আপনি যদি এখানে দেখেন, এখানে একটা ইন্ডিকেটরের সেকশন আছে, কিসের সেকশন? ইন্ডিকেটরের সেকশন। তো এখানে দেখলে একটা ইন্ডিকেটরের সেকশন পাবেন। ঠিক আছে? ইন্ডিকেটরের সেকশন পাবেন এখানে। তো ইন্ডিকেটরের সেকশনে গিয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ইন্ডিকেটর খুলে যাবে অনেকগুলো, আপনাকে গিয়ে এখানে সার্চ করতে হবে অল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো অল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সার্চ করার পর আপনার এইখানে চলে আসবে, যেটা অলরেডি আমি আগে সিলেক্ট করেছি। ঠিক আছে? অল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলে চলে আসবে। তো আসার পর আপনাকে এটাকে ক্লিক করতে হবে, মানে চার্টে অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই করলে আপনার চার্টে লেগে যাবে অল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো আপনি যদি এবার দেখেন, এই কোনায় দেখতে পাবেন যে অল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ঠিক আছে? তো এরপরে দেখুন আমি এটাকে কেটে দিচ্ছি। তো চার্টে অনেক রকমের প্যাটার্ন কোথায় কি হয়েছে সেটা আপনি এরকম চার্টে চলে আসবে। সরি। তো দেখুন
এখানে গিয়ে আপনি যাবেন সেটিংয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, ঠিক আছে, অনেক ক্যান্ডেলস্টিক, যেটা আপনারা হয়তো এর আগে শিখেছেন ডোজি, যেটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখেছেন। যদি না শিখে থাকেন গিয়ে দেখে নিন। তারপরে আমাদের হ্যামার। তো আজকে যেহেতু আমরা যেটাগুলো শিখলাম তো সেইগুলোই সিলেক্ট করব, কারণ আপনারা এই ভিডিওটা দেখেছেন। তো আমি এগুলোকে সব অফ করে দিলাম। তো আজকে আমাদের যেটা ছিল সেটা আপনারা যদি এখানে দেখেন, ঠিক আছে, এখানে যদি দেখেন আপনারা দেখবেন আপনাদের যেটা আছে এটা 3 ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা এখন আমাদের সেটা নেই, এটা আসবে 3 ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভেতরে। তো আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে টুইজিং বটম আর টুইজিং টপ, ঠিক আছে, এটা শেখা হয়েছে। আর যেটা আমরা শিখেছি সেটা হচ্ছে, তো এই দুটোই প্রথমে দেখি। এখানে দেখেন পিয়ার্সিং লাইন আছে, কি আছে, পিয়ার্সিং লাইন আমরা শিখেছি, ঠিক আছে। তো এরকম করে যে ক্যান্ডেলগুলো আছে আপনাকে এখানে গিয়ে সিলেক্ট করতে হবে। তো আমি এটাকে অফ করলাম। তো আমি করলাম টুইজিং বটম আর টুইজিং টপ সিলেক্ট, ঠিক আছে, এই দুটোই সিলেক্ট করলাম। এখানে আপনি কি কারো দেখতে পাবেন অনেক ক্যান্ডেল আছে। তো আমরা ওপরে চলে যাব, উপরে চলে যাওয়ার পর যে বুলিশটা আছে সেটা গ্রিন করে দেবো, কারণ বুলিশ ক্যান্ডেল আমরা গ্রিনটাই আমরা বুঝি, গ্রিন মানে বুলিশ ক্যান্ডেল। আর বেরিস ক্যান্ডেলকে আমরা করবো রেড। আর যেটা ইনডিসিশন আছে না বুলিশ না বেরিস, সেটা আমরা হোয়াইট করে রেখে দেবো। আর এখানে দেখুন, এখানে যেটা আছে সেটা আপনাকে করতে হবে SMA52 200। এটাও একটা ইন্ডিকেটার, এর উপরেও আপনাদের ভিডিও বা নলেজ দেবো, ঠিক আছে, একবারে সব কিছু শিখতে গেলে হয় না। তো এটাকে আমি অ্যাপ্লাই করলাম, তো এরপরে ওকে করে দিলাম। তো এবার যদি ভালো করে দেখেন, ঠিক আছে, ভালো করে দেখেন আমাদের চার্টে একটা লেগে গেছে, যেটা আমাদের রেড আর গ্রিন দেখাচ্ছে। এবার আমি আপনাকে এইখানে দেখাচ্ছি, ঠিক আছে, রিফ্রেশ করে নিলাম চার্টটা একবার। এবার দেখুন এইখানে যদি দেখি, একটু বড় করে দিই আপনাদের জন্য। তো এইখানে টিটি যেটা দেখছেন, ঠিক আছে, এইখানে যেটা আপনারা টিটি দেখছেন, এর মানে কি, আমরা সিলেক্ট করেছিলাম টুইজিং টপ আর টুইজিং বটম। তো এটা হচ্ছে টুইজিং টপ, মানে ভালো করে যদি দেখেন তাহলে আমাদের যে টপটা আছে সেইটা এটা ক্রস করতে পারেনি। তো আমাদের এই ইন্ডিকেটরটা ভালো করে কাজ করছে। তো এরপরে কি হয়েছে, এরপরে মার্কেটে টুইজিং টপ হলে কি হয়, টুইজিং টপ হলে মার্কেটে একটা সেলিং আসে। তো তারপরে কি আমাদের সেলিং এসেছে। তো দেখুন টুইজিং টপ হওয়ার পর আমাদের মার্কেটে কিন্তু একটা সেলিং এসেছে, সেইটা কিন্তু একটু সেলিং নয়, ভালো সেলিং। এবার আপনি বলুন তো এটা আপনি কত পেয়েছেন। এটা যদি আপনি হিসাব করে দেখেন এটা 1:4 এর বেশি পেয়েছেন। আর তার উপর থেকে এইটা এক একটা ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলগুলো দেখছেন সেটা এক একটা ক্যান্ডেল হচ্ছে 15 মিনিটের ক্যান্ডেল। কত মিনিটের, 15 মিনিটের ক্যান্ডেল। তাহলে এই জন্য বলছিলাম, যদি আপনার যে রেজিস্ট্যান্স জোনটা থাকে সেটা যদি স্ট্রং হয় তাহলে আপনি 1:8 পর্যন্তও পেতে পারেন। তো আই থিঙ্ক বুঝতে পারছেন আপনি কি করে দেখবেন যে আপনার চার্টে কোথায় কি তৈরি হচ্ছে। তো আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে যেতে ভুলবেন না। এইরকমই নলেজের ভিডিও এর পরেও আসবে। তো আপনি যদি সত্যি করেই শিখতে চান এবং এডুকেশন নিতে চান সম্পূর্ণ ফ্রিতে, সেম এই নলেজই আপনাকে কোনো কোর্সে দেবে হয়তো 50 থেকে 1 লাখ টাকা নিয়ে, তাও এত ডিটেল ওয়াইজ হয়তো মনে হয় শেখাবে না। এটা যেটা আমি ডিসকাস করছি সম্পূর্ণ আমার এক্সপিরিয়েন্সের মাধ্যমে, কারণ বইয়ে সব কিছুই দেওয়া থাকে কিন্তু এক্সপিরিয়েন্স বই থেকে কেনাতে পাওয়া যায় না। তো গাইস আমাদের 60+ ভিডিও সিরিজ অলরেডি স্টার্ট হয়ে গেছে, তার মধ্যে এটা হয়তো 4 নম্বর বা 3 নম্বর ভিডিও আমার দেখা হয়নি, ঠিক আছে। তো আজকে আমরা শিখলাম ডুয়েল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এবং সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ ইউ নাইস ডে।